তুমি এখন কোথায় আছো? ভাই আমি হচ্ছে আজিমপুরে। হলে নাই? না ভাইয়া। তুমি আজিমপুর বাসায় থাকো নাকি? জি ভাই, মেসে থাকি আমি। হলে ওঠো নাই? ভাই হলে উঠছিলাম, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছিল ভাই 20 তারিখ জানুয়ারি। তো আমি যে ভাইয়ের মাধ্যমে উঠছিলাম, ওই কোনো রুমে কোনো জায়গা ছিল না। মানে আমার আহ, ক্লাসের 20 দিন পর গেছিলাম, তো মানে সবাই 1 তারিখ থেকে ছিল। এই জন্য পরে আর যাওয়া হয়নি। আর আমার ডিপার্টমেন্টটা ভাই ওই যে ফজিলতুন্নেসা মুজিব হল আছে না, আর কুয়েত হ্যাঁ মেট্রি হ্যাঁ হল, হ্যাঁ 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 ওর পাশে। সমাজ কল্যাণ। হ্যাঁ হ্যাঁ ওইটাতে ইয়েতে তোমার হ্যাঁ, এই জন্য ভাই আমি ইরাকি মাঠে রাসপদারি। এখানে থাকি। আচ্ছা, না জি এগুলো জি কাছে আজিমপুর ইয়েতে পড়েই। আহ, জি আচ্ছা, বুঝতে পারলাম। সমাজ কল্যাণ অনুষদে তোমরা ডিপার্টমেন্ট জি কয় তলার মধ্যে? এটা তোমার সমাজ কল্যাণ জি ভাইয়া। তোমার ডিপার্টমেন্টে কয় তলার মধ্যে? কত তলা? ডিপার্টমেন্টে কয় তালা? হ্যাঁ হ্যাঁ, সমাজ বিজ্ঞান না ভাই সমাজ আমাদের কর্মতে তুমি? সমাজ কল্যাণ। সমাজ মানে কল্যাণ, ও সমাজ আচ্ছা। হ্যাঁ এটা হ্যাঁ, মানে সোশিয়াল ওই যে সায়েন্স অনুষদে ফ্যাকাল্টিতে? জি 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 বিএসএস। ওকে ওকে, ইকোনমিক্স মনে হয় সেকেন্ড ফ্লোরে, না ফার্স্ট ফ্লোর? সেকেন্ড ফ্লোর। ভাইয়া না, আমাদের তো ওইটা সমাজ বিজ্ঞান ভবনে, আর আমাদের এটাই যে কুয়েত মেট্রি হলের এখানে আলাদা ইনস্টিটিউট। ও আচ্ছা আচ্ছা, আলাদা ইনস্টিটিউট। ও আচ্ছা, বুঝতে পারছি। ও তাহলে হচ্ছে তোমার ভবনটা হচ্ছে যে সোশ্যাল ফ্যাকাল্টি, সোশ্যাল ফ্যাকাল্টির বাইরে তোমাদের ফ্যাকাল্টিটা দিলে। জি জি জি, যে কুয়েত মেট্রি হল ওকে, আর মুজিব হলের ওখানে ওই যে বুঝতে বিজ্ঞান পারছি। 3 নম্বর ও গেটের আচ্ছা, আমি ওখানে। তো ভাবছি তোমাদের ফ্যাকাল্টিটা হচ্ছে তোমার ওই সোশ্যাল ফ্যাকাল্টির ইয়েতে, ফ্যাকাল্টির মধ্যে আছে। ওখানে তো ইকোনমিক্স এর আছে, সোশ্যাল সায়েন্স আছে, বা আরো কয়টা ফ্যাকাল্টি আছে হ্যাঁ হ্যাঁ। অনেকগুলোই। না ভাই, আমাদের গুলো একটু ও বাইরে। আচ্ছা, বুঝতে আমাদের পারছি। আলাদা ইনস্টিটিউটের ভিতরে তো। ও এই আচ্ছা, ওকে, বুঝতে পারছি। এখন কথা হলো যে আহ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাজ, বুঝছো? ক্লায়েন্টের কাজ না, ক্লায়েন্ট জি। আমাদের ডেমো দিছে। দোহা মুভার্স, এটা হচ্ছে কাতারের ক্লায়েন্ট। এখন ওদের আমাদের রিকমেন্ড হচ্ছে যে ফার্স্ট রিকমেন্ড হলো যে ওদেরকে একটা ব্যানার ডিজাইন করে দিব, দেন হচ্ছে আমরা ওদের একটা গুগল অ্যাডসে দিব, বুঝছো? গুগল অ্যাডসে জি। যে আমরা দিব, গুগল অ্যাডসে দেওয়ার আগে আমাদের একটা ব্যানার লাগবে। ওই ক্লায়েন্ট চাইতেছে যে ওরা ডিসপ্লে ক্যাম্পেইন করবে। এখন ক্লায়েন্ট ডিসপ্লে ক্যাম্পেইন করার জন্য আমাকে কিছু ডিসপ্লে, যেহেতু ক্যাম্পেইন করবে সেহেতু হচ্ছে আমাকে ডিজাইন করে দিতে হবে আর কি, আমাদের ডিজাইন করে দিতে হবে। এখন হচ্ছে মনে করো ক্লায়েন্ট, আমি বললাম যে ওদের ডেমো দেওয়ার জন্য বা ওদের যদি কোনো মানে টার্গেটেড কোনো কম্পিটিশন থাকে ওদের ডিজাইনগুলো শেয়ার করার জন্য আর কি, তখন ক্লায়েন্ট আমাদেরকে এগুলা দিছে, বুঝছো? এখন যে হ্যাঁ হ্যাঁ। যে মেইন ফাইলটা, ওইটা ওইটা আমার কাছে আছে, ওইটা আমি তোমাকে অলরেডি দিয়ে দিছি। তবে আমি আবার মানে আমাদের এই লাইভ ভিডিওটা শেষ হওয়ার পরে, লাইভটা শেষ হওয়ার পরে আমি আবার দিয়ে দিব তোমাকে। আচ্ছা। এখন যে মেইন কনসেপ্ট সেটা হলো যে ঠিক এটার মতো মনে করো যে ওদের সার্ভিস, ওরা এবার বলে দিছে যে ওদের সার্ভিস গুলো কি কি থাকবে, সেম সার্ভিস। শুধু হচ্ছে মনে করো যে এটা হচ্ছে মানে মানে শিফটিং আর কি, ওরা বাসা শিফট করে এরকম কিছু একটা। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন হচ্ছে ওরা কিছু করে। আর এই ইমেজ গুলা সাপোজ এই টাইপের যে ওরা বক্স টক্স এখানে সেখানে নেয়, গাড়ি ঘোড়া দিয়ে, এগুলো হচ্ছে তোমার গুগল ইমেজ থেকে ওরা জি মানে জি আমরা জি, ইউজ করতে এগুলো পারবো আর পাওয়া কি। যাবে। হ্যাঁ, এগুলোর জি জন্য জি জি। আমাদেরকে বলছে যে মানে এই টাইপের ইমেজ গুলো আমরা নিজেরা ইউজ করতে পারবো, এগুলোর জন্য উনি নিজে কোনো ইমেজ দেয় নাই। আমরা হচ্ছে নিজেরা এগুলো আচ্ছা। ইউজ করবো আর কি। আর সার্ভিস গুলা হচ্ছে এগুলাই, যে মুভিং, শিফটিং, প্যাকেজিং অ্যান্ড লোডিং, ট্রান্সপোর্টেশন, ট্রাক অ্যান্ড পিক আপ, তারপর হচ্ছে এগুলা আর কি, রিলোকেশন, হ্যাঁ হ্যাঁ। এই সার্ভিস গুলো থাকবে। এখানে বুক নাও অপশনটা ওদের এখানে ডিজেবল, ডিজেবল বলতে মানে এটা আছে বাট এটা আসলে ভিজিবল না, এটা আসলে ও আচ্ছা, লাইট আপনি ফন্ট ইউজ বুক নাম করছে। হবে। হ্যাঁ, লাইট ফন্ট ইউজ করছে, লাইট ফন্ট ইউজ করার কারণে আসলে এই ওয়ার্ডটা কিন্তু ওরা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এটাকে একটু বোল্ড করব। আর যেহেতু আমরা হ্যাঁ। ডিসপ্লে ক্যাম্পেইন করব, তখন আমি মানে ক্লায়েন্ট তো চাইতেছে ভালোটা রেজাল্ট ডিসপ্লে ক্যাম্পেইনের সময়। তো মনে করো যে বুক নাও যদি অ্যানিমেশন হয়, যে একটু পর পর ক্লিক করলো বা ইয়ে করলো, যদি অ্যানিমেট হয়, তখন হচ্ছে আবার হুম। এই লেখাটা অনেক সুন্দর করে ফোকাস করে। মানে মানে বারবার চোখে পড়ে আর কি, একবার মানে চলে যায়, একবার আসে, একবার চলে যায়, একবার আসে, এনিমেশন আর কি। এটা করতে পারলে তোমাদের আগে থেকে যারা ভিজিটর ওয়েবসাইটে আসে, তো মানে কোনো একটা ওয়েবসাইটে আসার পরে সাইট থেকে যদি হচ্ছে কোনো একটা অ্যাড ডিসপ্লে হয়, ওই অ্যাডটা যদি মনে করো বারবার ক্লিক নাও একটা অপশনের মধ্যে বারবার মানে চলে যায় আসে, চলে যায় আসে, চলে যায় আসে, তাহলে হচ্ছে তোমার ওইটাতে মানে ক্লিক করার চান্স মানে ভালো ক্লিক হয় আর কি, বুঝছো? এই কারণে জি ভাই। আমরা বুক নাও বা কলাস, আমরা বুক নাও দিব না, আমরা দিব কলাস। কারণ ক্লায়েন্ট চাইতেছে যে আমাদের কল দেয়, ঠিক আছে? বা বুক নাও বলতে পারি, বাট বুক নাও পরিবর্তে আমরা কল নাওটা দিলে বেস্ট হয়। কারণ একটা মানে একটা বুক নাওটা হচ্ছে যে
যে এখানে বুক নাও মানে যেটা হচ্ছে আমরা জেনারেল থিং করি আর কি, বুক নাও ক্লিক করলে ওরা চলে যাবে হচ্ছে ওয়েবসাইটে, দেন ওখান থেকে ওরা একটা ফর্ম সাবমিট করে বা একটা বুক করবে কিছু একটা, ঠিক আছে। আর আমরা কল আস দিব মানে হচ্ছে ওদের ইন্টেনশন যে আমাদের কল দাও এই বিষয়টা আমরা কল দিব। আর আমাদের মানে আমাদের অ্যাডে ক্লিক করলে যেন আমাদের কল অপশনে নিয়ে যায়, কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে যায়। আমি হচ্ছে সেভাবে আমরা এই একটা সেট আপ করে দিব আর কি। এখন তুমি যেটা করবা সেটা হলো যে তুমি হচ্ছে আপাতত ডিজাইনটা করো, আর ক্লায়েন্ট ইনফরমেশন এগুলাই, কারণ ক্লায়েন্টের পরবর্তীতে যখন হচ্ছে কাজ করবা নিজে তখন হচ্ছে বুঝতে পারবা যে আসলে ক্লায়েন্ট তুমি যে কাজগুলো করবা ক্লায়েন্ট সকল এভরিথিং দিয়ে দিবে। হয়তো আমি এখন তোমার সাথে আমি লাইভে কথা বলতেছি, যেহেতু হচ্ছে তুমি মনে করো মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, তবে আমার সাথে নতুন কাজ করতেছো আমাদের সাথে, তো সেই কারণে আমার বিশেষ করে লাইভটা আমি স্টার্ট করতেছি মানে তোমার সাথে লাইভটা মানে কি বলে তুমি ইনভাইট করলাম আর কি মিটিং এর মধ্যে, ঠিক আছে। অর্থাৎ আচ্ছা, পরবর্তী সময় আমি তোমাকে আর হয়তো বা এভাবেই, কারণ মিটিং করতে গেলে একটা সময় ব্যাপার স্যাপার, কারণ তোমার পরীক্ষা ছিল জি গতকালকে, আজকে পরীক্ষা ছিল, আর কালকে তোমাকে নক জি। করছিলাম, কিন্তু দেখা গেছে যদি হয়তো বা এ, তোমার যদি মোটামুটি মানে আমাদের যে কাজগুলো যদি এক্সপিরিয়েন্স থাকতো সেক্ষেত্রে হচ্ছে ওই তখনই হয়ে যেত সবকিছু আর কি। আর মনে করো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও আমি জানি ভাই। ফ্লেক্সিবল, হ্যাঁ কমফোর্টেবল টাইম অনুযায়ী তুমিও কাজটা করে নিতে পারতে, মানে করে ফেলতে পারতা। আচ্ছা যাই হোক, ওটা সমস্যা নাই। অতএব এটা মানে রিকল কর, মানে মনে রাখবো আর কি, যে হ্যাঁ আমরা হ্যাঁ, পরবর্তী যে কাজগুলো করব এগুলো আমি তোমাকে স্যাম্পল দিয়ে দিব, হয়তো স্যাম্পলটা দিয়ে তুমি কাজগুলো করে দিও আর কি। এই হচ্ছে আচ্ছা ক্লায়েন্টকে আমি বলছি যে আজকে রাতে 11টার মধ্যে বা 12টার মধ্যে হলে সমস্যা নাই। আর এর মধ্যে যদি মনে করো যে এই কাজটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, বুঝছো, কারণ আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে তোমার হচ্ছে ওনাদের কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট নাই। আমার কথা হলো যে এইগুলো স্যাম্পল দিয়ে দিছি, তুমি এরকম স্যাম্পল করে তুমি আমাকে দিতে পারো। এখন এগুলো কিভাবে করতে পারো, এখন তোমাকে যদি আমি সহজ করে দেই, এগুলো তুমি ফ্রি পিক থেকে অনেক ফাইল পাবা, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমরা ইলাস্ট্রেটর এখন করব, তো ইলাস্ট্রেটরটা হচ্ছে কি লাইট ফাইল, এগুলা দেখা গেছে যদি ক্লায়েন্ট সোর্স ফাইল চায় আমরা ক্লায়েন্টকে মানে সোর্স ফাইল প্রোভাইড করতে পারি খুব সহজে, ঠিক আছে। আর হচ্ছে কি বলে এটাকে, আচ্ছা এটা তোমার হচ্ছে আমি বলি গুগল ব্যানারটা এভাবে আসবে না। আচ্ছা এটা পোস্ট ডিজাইন আর কি, এটা তোমার কি বলে এটাকে পোস্ট ডিজাইন। আর এটাগুলো শিফটিং মানে বাসা শিফটিং এরকম আর কি, বাসা বা কোনো কিছু অফিস শিফটিং করে, অফিস শিফটিং পোস্ট ডিজাইন। আচ্ছা যে আমি অফিস শিফটিং পোস্ট ডিজাইন, আমি জানি না আসলে এক্স্যাক্টলি ওরা দিব কিনা এরকম ভাবে। তো মোটামুটি একটা ওভার একটা এক্সপিরিয়েন্স দিছে যে এখানে মানে ওরা ইলাস্ট্রেটর ইউজ করছে, যে ভাষা শিফট করতেছে কিছু একটা, এখানে ভাষা শিফট করতেছে এরকম কিছু একটা। ওখান থেকে মোটামুটি একটা ওভারঅল একটা এই যে এখানে মোটামুটি একটা ডিজাইনের আইডিয়া আছে, যে এখানে এই যে দেখো এখানে কিন্তু মোটামুটি খুব ভালো একটা ডিজাইনের আইডিয়া আয়া পড়ছে। এই যে ভাষা শিফট জি করতেছে জি। এগুলা তুমি কিন্তু ইয়ে করতে পারবা, ডাউনলোড করে ইজিলি ইলাস্ট্রেটর ফাইল ডাউনলোড করতে পারবা। যেমন ব্যাকডোর দিবা, ব্যাকডোর ইলাস্ট্রেটর ফাইল গুলো আসবে, ব্যাকডোর যখন চুজ করবা সবগুলো ইলাস্ট্রেটর, এখানে সবগুলো ইলাস্ট্রেটর। আর আমরা তো মানে নর্মাল কাজ তো এগুলো আসলে এগুলো প্যারা নাই বেশি, কারণ আমরা ফ্রিতে ইউজ করবো। আর আমাদের প্রিমিয়াম এখন নাই, যদি আমি মাঝে মাঝে নেই, তবে এখন আমার লাগতেছে না। এই যে দেখো এই ডিজাইনটাও খারাপ না, ঠিক আছে, তবে আমরা এই ডিজাইনটা করবো না। কারণ হচ্ছে কি এই ডিজাইনটা হচ্ছে আমরা একটু ফ্রেশ রাখবো। মনে করো যেটা দিছে আমি তোমাকে আরো স্যাম্পল দিব, এই যে দেখো এটা দেখো, এই ডিজাইন না আমরা এটা করবো না। আর আমরা হচ্ছে যে ইয়াটা করবো সাইজে করবো, সাইজটা আমি তোমাকে একটু পরে দিয়ে দিতেছি। গুগলের মোটামুটি 10টা টপ সাইজ আছে গুগল অ্যাডস এর জন্য। অর্থাৎ যে 10টা সাইজ তো আমরা করবো না, আমি পরবর্তী কথা বলছি, কথা বলার পরে বলতেছে যে আমি বলছি যে আমাদেরকে একটা চুজ বলেন, যেহেতু হচ্ছে উনি মানে একটা ক্যাম্পিং করবে, মানে একটা মানে এক মানে কি বলে একটা ক্যাম্পিং কয়েকটা অ্যাডসেটে করবে আর কি, ওইটা আন্ডারে উনি রান করবে। সেক্ষেত্রে হচ্ছে আমি বলতেছি যে আপনি যেই ক্যাম্পেইনটা করবেন একটা সাইজ বলেন, দেন হচ্ছে সে আমাকে বললো, আমি ওই সাইজ আমি তোমাকে পরে দিয়ে দিবো আর কি। ওনাকে আমি ইয়ে করছিলাম, এই সাইজ গুলা বলছিলাম, ডিটেলস বলছিলাম, বলার পরে উনি আমাকে চুজ করছিল, ওটা আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা এখন আমি তোমাকে মানে আসলে এটা মনে করো যে শিফটিং তো এই কারণে এটা বেশি আসে না। আমি যদি মনে করো যে পোস্ট ডিজাইন দেই, এখন দেখো যে অনেকগুলো ডিজাইন পাবা, এই যে কত 3000 উপরের ডিজাইন আছে, ঠিক আছে। এখন মনে করো যে এগুলাকে তুমি কাস্টমাইজ করে ফ্রিতে তুমি তৈরি করতে পারবা। এটা হচ্ছে যে যারা হচ্ছে মনে করো যে মানে ইনস্ট্যান্ট করতে চায় বা দ্রুত করতে চায় তাদের জন্য এটা বেস্ট। তবে আমি পার্সোনালি রিকমেন্ড করি না,
আসলে এগুলো করা যায়, যারা হচ্ছে নর্মাল ছোটখাটো ডিজাইন করে, লাইক মনে করো পোস্ট পোস্ট ডিজাইন বা ছোটখাটো এগুলো, মানে কয়েকটা ডিজাইন থেকে আইডিয়া নিয়ে এগুলো করা যায়। হুবহু করতে হবে এরকম না, তবে কখনই মানে সেম টু সেম করবে না। তবে এখান থেকে আইডিয়া হুম, নিবা, কি হ্যাঁ আইডিয়া নিয়ে মনে করো যে সাপোজ দুই তিনটা কম্বাইন, তারপর হচ্ছে চিন্তা ভাবনা করে মিক্স করে দেন ডিজাইন গুলা করলে খুব ভালো হয়। দেখো এই ডিজাইন গুলো খুবই সুন্দর, এগুলো এই হ্যাঁ, যে ভেক্টর সব কিন্তু। তুমি যদি মনে করো যে ইলাস্ট্রেটর তুমি মানে খুব ভালো পারো, ইলাস্ট্রেটর হাত ক্লিয়ার, ইলাস্ট্রেটর করতে পারো। আর যদি ফটোশপে করো তাহলে ফটোশপে চাইলে করতে পারো, তবে আমার কাছে ফটোশপটা মনে হয় একটু ভারী সফটওয়্যার। কারণ হচ্ছে মানে এটা অনেক লোড খায় অনেক, মনে করো যেটা হচ্ছে 5 MB, ওইটা ফটোশপ হয় 20 MB। ঠিক আছে, অর্থাৎ ফাইলের সাইজ বড় হয়ে যায়। এই কারণে আমার কাছে ফটোশপটা ভালো লাগে না। ক্লায়েন্টও দেখেছি, মানে সে বলে নাই সে কোথায় চায় বা কোথায় করে, তবে যখন কোনো ক্লায়েন্ট চায় তখন হচ্ছে আমরা খুব সহজে দিতে পারি আর কি। ইয়েটা তোমার এমবিও কম কাটে, স্যান্ড হয়ে যায় দ্রুত, মোটামুটি লাইট ফটোশপ থেকে ইলাস্ট্রেটরটা। ঠিক আছে, তুমি কি হ্যাঁ। বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাই আমাদের সাইজটা কত হবে, হাইট আর ওয়াইট? আচ্ছা, হাইটটা ওয়েটটা মনে নাই, আচ্ছা তোমাকে এখন বলে দিচ্ছি। হাইটটা ওয়েটটা হবে যে আমাদের কি যে সাইজটা সে বলছিল, 1 মিনিট আমি তারা মোবাইল থেকে চেক করে আমি বলছি। আমাদের হচ্ছে হাইট হচ্ছে তোমার মনে করো 300 পিক্সেল, না হাইট হচ্ছে জি ভাইয়া। হাইট এন্ড ওয়েট 300 এবং 600। 300 600, হাইট 600। হাইট হচ্ছে 600, আর হচ্ছে হাইট ওয়েট হচ্ছে তোমার 300 পিক্সেল। আমি তোমাকে দাঁড়াও, ফেসবুকে দিচ্ছি আমার এই যে হাফ পেজ, যেটা আমি তোমাকে ইয়াটা দিলে বুঝবা। কারণ ওখানে আরো একটা সাইজ আছে, পরবর্তী যদি হচ্ছে কখনো সাইজ ওইগুলো করতে হয় তখন হচ্ছে তোমার জন্য পরবর্তীতে ইজি হয়ে যাবে আর কি, সবগুলা সাইজ গুগল এর জন্য। ভাই যে এটা কি লোগো ডিজাইন করতে হবে? কোনো কিছু লাগবে না, ওদের মনে হয় লোগো আছে, ওই ওই ক্লায়েন্টের লোগো আছে আমাকে দেখাইছে। তবে ওদের লোগো আছে, ওদের লোগো এখন অ্যাড করার দরকার নাই, আমরা লোগো ছাড়াই আমরা কাজ করবো আর কি। আর ওরা হয়তো তো রিভিশন কোম্পানি চাই। থেকে দিয়ে দেবো। হ্যাঁ, ওরা যদি রিভিশন, না ওরা ওরা বলে নাই ইয়া করতে তোমার লোগো অ্যাড করতে, তবে হয়তো বা লোগো অ্যাড করতে বলবে, আমাদের লোগো দেয় নাই, আমিও তো লোগোটা চাইতে ভুলে গেছি। আচ্ছা, তবু লোগো রাখার জন্য একটা জায়গা রাখতে পারো, যেটা থেকে যেটাতে আমরা হচ্ছে পরবর্তীতে লোগো অ্যাড করবো আর কি। লোগোটা আমি ভুলে গেছি ওর কাছ থেকে নিতে। ঠিক আছে, আমি কন্টাক্ট ইনফরমেশন হোয়াটসঅ্যাপ, যেখানে কল দিবে হোয়াটসঅ্যাপ না মোবাইলে কল দিবে, ওই মোবাইল নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, আমি হচ্ছে তোমাকে মানে ইয়েতে মেসেঞ্জারে পাঠাই দিব। ঠিক আছে, আমি হচ্ছে মেসেঞ্জারে ওই যে সাইজটা তোমাকে বলছে না, ওই সাইজটা তোমাকে পাঠাই দিছি মেসেঞ্জারে, ওখানে দেখলে পাবা। ও আর হচ্ছে তোমার যদি আমাকে লোগো অ্যাড করতে বলে, দেন হচ্ছে আমি তোমাকে লোগোটা দিয়ে দিব। আচ্ছা, ওরা মূলত হচ্ছে এখানে ওয়েবসাইট অ্যাড করা নাই, ঠিক আছে, এই কারণে আমাকে মানে সরি, ওরা হচ্ছে এখানে ইয়ে অ্যাড করা নাই, কি বলে, লোগো অ্যাড করা নাই, এই কারণে আমাকে আসলে লোগোটা নিয়ে কিছু বলা নাই বা আমাকে লোগো দেয় নাই। হুম। ঠিক আছে, বাট ওরা চাইলে আমরা দিয়ে দিব। আর তুমি লোগো রাখা, লোগো করার জন্য একটা জায়গা রাখো, আমরা লোগোটা দিব। আর লোগোটা হচ্ছে হ্যাঁ ব্র্যান্ড, তাহলে মানে একটা ব্র্যান্ড। মানে কোম্পানি নেমও তো তাহলে মানে ফাঁকা রাখতে হবে ভাইয়া, যদি লোগো দেয়া হ্যাঁ লাগে। আচ্ছা, কোম্পানির লোগো যেখানে দিবা তুমি, ওইটা তুমি ইয়ে করে দিবা, কি বলে, আমি আমি কোম্পানির লোগোটা আমার কাছে ইয়েটা আছে, জেপিজি আছে, পিএনজি নাই। আমি জেপিজিটা তোমাকে দিয়ে দিব। ঠিক আছে, যদি জেপিজিটা হয় তাহলে তো মানে জেপিজিটা যদি মনে করো যে মানে ওয়েবসাইট থেকে নেওয়া যাবে আর কি। আর ওনাকে যদি আমি বলি উনি আমাকে দিবে, সমস্যা নাই। ক্লায়েন্টকে আমি বলবো লোগোটা আমি চাইবো, তবে তুমি একটা মানে একটা কি বলে একটা ডেমো লোগো, ডেমো অ্যাড করতে পারো লোগো হিসাবে। হুম, ঠিক ঠিক আছে আছে, ভাই, আমি তাহলে ওই জায়গায় কোম্পানি নেমটা লিখে ওই হ্যাঁ, কোম্পানি নেমটা দেখবো ভাই, নাকি জায়গাটা ফাঁকা রেখে দেবো মানে পরে তুমি লোগোটা বসে কোম্পানির নামটা না, একটা লোগো তোমার হচ্ছে, আচ্ছা আমি উনি তো এখন মনে হয় অনলাইন আছে কিনা, বা সে তো হচ্ছে আমাকে দিবে কিনা জানি না। তুমি এ করো, একটা ডেমো, ডেমো আছে না, ডেমো লোগো আছে না, গুগল তে ডাউনলোড করে দেন ওটা অ্যাড করে হ্যাঁ নিবা। হ্যাঁ, আচ্ছা ওইটাতে আলো হচ্ছে ঠিক আছে ভাই। বিষয়টা দেখতে সুন্দর লাগবে। এখন তুমি কি বুঝতে পারছো যে তুমি কি কি মানে ডিজাইন গুলো এরকম কনসেপ্টের হবে আর কি, জি এই যে ভাই এই আমি বুঝতে কনসেপ্টের, পারছি। এই যে তোমার এই আমি কনসেপ্টের ডিজাইন, আর হচ্ছে থ্রি তুমি, পিক হ্যাঁ সাজেশন নিব, নিয়ে হাইট মানে আপনার ফ্লিপিক 600। থেকে, হ্যাঁ ফ্লিপিক থেকে মনে করো যে তুমি দুইটা কনসেপ্ট করতে পারো, দুইটা কনসেপ্ট করে এখান থেকে যদি তুমি মনে করো যে মোটামুটি তোমার ডিজাইন সেন্স ভালো, মোটামুটি যদি তোমার ভালো হয় আর মনে হয় যে এই কাজটা করতে বেশি সময় লাগবে না আর কি, আর তারপর যদি কোনো সমস্যা হয় তোমার,
তুমি আমাকে বলবা, ঠিক আছে, আমি তো আছি। জি জি ভাইয়া, তাহলে আমার সামারি হচ্ছে আমি ফিলিপিক থেকে ডিজাইনটা নেব, নিয়ে হ্যাঁ, সাইজ হচ্ছে আপনার 600 বাই 300, আর ওই যে কল নাওটা ব্লিঙ্ক করে দিব। কল নাওটা হচ্ছে তুমি ভিজিবল করে দিবা, ওইটা বলতেছো? না না, ব্লিঙ্ক ব্লিঙ্ক জ্বলবে। ও আচ্ছা, এনিমেট করবা সেটা বলতেছো? জি জি জি। এনিমেট কি তুমি করতে অথবা, পারো? না ভাই আমি টিউটোরিয়াল দেখে নিবো। আচ্ছা, না, এনিমেটটা আমি পারি। দরকার হলে তুমি মনে করো যে এনিমেটটা করার জন্য আচ্ছা তুমি, আচ্ছা তুমি করে নিও। যদি এনিমেটটা হয়, এনিমেটটা পরে কইরো, ঠিক আছে? কারণ হচ্ছে যে আগে আমি, কারণ তুমি, আমরা তো স্যাম্পল হচ্ছে ক্লায়েন্টকে দিব। আর সে যদি আবার রিভিশন চায় তখন তো আবার ঝামেলা, আবার এনিমেট করে দেওয়া, আবার এই আবার করা, আবার মানে ঝামেলা আর কি, এটা ঝামেলামূলক কাজ। অতএব যখন হচ্ছে আমরা ফুল ওভারভিউ ডিজাইনটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে কনফার্ম করব, দেন হচ্ছে ওই লেখাটা আমি বলবো যে আমরা এই লেখাটা এনিমেট করব, আপনি যদি কনফার্ম করেন দেন হচ্ছে আমরা এটা আগাবো আর কি, এরকম কিছু একটা কথা, বুঝতে পারছো? দেন আমরা তখন এনিমেট করবো আর কি। বুঝতে পারছি ভাই, মানে আহ, এখন সিম্পলি রাখ। হ্যাঁ, এখন সিম্পল রাখো, কোনো এনিমেট দরকার নাই। আমরা হচ্ছে পরে এনিমেট করবো আর কি। ওকে, আচ্ছা আর ভাই, ডিজাইন, তাহলে আমি হ্যাঁ। আচ্ছা, তো এই মোটামুটি তুমি ওভারভিউটা বুঝতে পারছো? আর গুগল আর্থ এর সময় একদম। আমি যখন হচ্ছে এটা রান করব, আর ওদের ফোকাস হচ্ছে যে মূলত হচ্ছে তোমার ফুড কোম্পানি আমাকে বলে দিছে। এখানে তো ইমেজ আছে। ওকে, এই যে ক্লায়েন্টের সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট, যে ওদের হচ্ছে মনে করো এই প্ল্যাটফর্ম গুলাতে ওরা দেখাতে চাচ্ছে আর কি। ঠিক আছে, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ। এরকম রিলেটেড যে কোম্পানিগুলো আছে ওরা ওই ওয়েবসাইটের মধ্যে ওদের একটা যেন শু করে, ওরা আমাদের সাজেশন করে দিছে। মূলত হচ্ছে তোমার নিউজ ফিড এবং ফুড আইটেম কোম্পানি, অর্থাৎ এই দুইটা কোম্পানিকে ক্লায়েন্ট ফোকাস করতে চাচ্ছে। এই হচ্ছে তোমার ওদের গুগল, হুম। মানে গুগলের মানে কি বলে রিকোয়ারমেন্ট। আর অ্যাড ডিজাইন করার রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই টাইপের ডিজাইন গুলো। হ্যাঁ, ফুড আর কি বললেন ভাইয়া? বুঝি নাই। ফুড আর কি কি কোম্পানি, নিউজ ফুড পেপার? এবং নিউজ, হ্যাঁ হ্যাঁ, নিউজ পেপার কোম্পানি গুলা, এই দুইটা কোম্পানি ওরা ইয়ে করবে আর কি। এখানে যে ছবির জায়গায় যে দুইটা গোল তিনটা গোল গোল ছবি থাকলে ওই জায়গায় একটা ফুডের ছবি দিয়ে দিয়ে আর একটা নিউজ পেপারের মানে না ক্যারি না করছে না এমন একটা না ছবি। না, এখানে এখানে আমরা দুইটা করলেও ক্লায়েন্টকে আমি বলছিলাম এরকম, বলছে না ফুড বা নিউজ পেপার কোনো দেখা দরকার নাই। ওরা জাস্ট মানে এখানে ভেহিক্যাল টাইপের বা কোনো একটা প্রোডাক্ট প্যাকেজিং টাইপের ওরা কিছু চাচ্ছে, লাইক তুমি গাড়ি দিতে পারো, কোনটা মানুষ দিতে পারো, মানুষ দিও, গাড়ি দিও, মানুষ দিও, দুটো কমন। আর এগুলো পিক্সেল থেকে নিবা, ইমেজগুলো পিক্সেল থেকে নিবা, ওখান থেকে ফ্রি ডাউনলোড করা যায়। আর দেখা গেছে হ্যাঁ কি হ্যাঁ। তোমার যদি হচ্ছে আমরা কোনো প্রিমিয়াম ইমেজ যদি ইউজ করি, এগুলো আবার তোমার মনে করো কপিরাইট ইস্যু ঝামেলা আসে। আর পিক্সেল থেকে নিলে, পিক্সেল বা কয়টা প্ল্যাটফর্ম আছে ওগুলো থেকে নিলে আমাদের ঝামেলা হয় না আর কি। মানে ফ্রি সাইট থেকে তুমি ইমেজ গুলো নিবা, তাহলে হচ্ছে আমাদের অ্যাডে প্রবলেম করবে না, আমাদের গুগলের সেও ঝামেলা হবে না। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এটাই ভাই, আর কি। তাহলে আমি কোনো ওই যে খাবারের ছবি টবি দিব না, জাস্ট যে হ্যাঁ, ক্যারি তুমি করছি এইটা যেমন দেখো, ছবির তুমি, কথা। হ্যাঁ, তুমি এটা করো যে তুমি মনে করো যে একটা বা দুইটা কোনো একটা বিষয় জিনিস ওরা ক্যারি করতেছে, বা একজন মানুষ দাঁড়ায় হ্যাঁ। আছে, বা ওরা গাড়ি টাইপের কিছু একটা ওরা মানে বহন করতেছে গাড়ি দিয়ে, মানে শিফটিং কিছু একটা হ্যাঁ। বোঝাচ্ছে, এরকম কিছু একটা তুমি কনসেপ্ট ক্রিয়েট করবা আর কি। জি ভাই জি। ওইটাই। বুঝতে আর পারছি হচ্ছে ভাই। এই যে রিকোয়ারমেন্ট গুলো এগুলাই, হোম মুভিং, তারপর অফিস রিলোকেশন, হাউস শিফটিং, এগুলাই, ঠিক আছে? তবে আমাকে যেই ক্লায়েন্ট যেই আওয়ার সার্ভিসেস লিখে যে ইয়াগুলা দিছে, আমি সেগুলো তোমাকে আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর কি। এই হচ্ছে কাজ, এতটুকুই। আচ্ছা। বুঝতে পারছো তো মোটামুটি? জি ভাই, একদম ক্লিয়ার। ওকে।